জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত, বিএনপি নয়। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে দলটি। এসব অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি বলেন, সবার আগে সংস্কার চেয়েছে বিএনপি, কিন্তু জনগণকে বোকা বানিয়ে জনস্বার্থবিরোধী কোনো সংস্কার সমর্থন করবেন না তারা। যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা এড়িয়ে অন্যান্য বিষয় জাতীয় সনদে আনা জাতির সাথে প্রতারণা বলে আবারও দাবি করেন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই এখন ৭১কে খাটো করে ২৪-এর গণ অভ্যুত্থানকে বড় করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছনের কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা 1971কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জোর করে ঐকমত্যের বাইরে গিয়ে নতুন নতুন দাবি তোলা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চলছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ফোরাম আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনীতি ও বাণিজ্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত নিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। নিউমরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ারচর সহ চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা দেশি বা বিদেশি কোনো পক্ষের কাছে ইজারা না দেওয়ার দাবিতে চট্টগ্রামে অনশন করছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত অনশনে কোনো দরপত্র ছাড়াই বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে সংহতি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরাও। মুসলিমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমেদুল্লাহ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আয়োজিত প্রথম অ্যালামনাই কনফারেন্সে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে দেশে ধর্মপ্রাণ মুসলমানদের বিভিন্নভাবে দমন করা হয়েছে। জুলাই আন্দোলনে সেই দমন পীড়নের অবসান হয়েছে বলে আজ দেশের মুসলমানরা সামনের সারিতে। বর্তমান পরিস্থিতি চলমান থাকলে মুসলমানদের সঠিক নেতৃত্ব অগ্রসর হবে বলেও জানান তিনি। অ্যালামনাই কনফারেন্সে ১২০টি ব্যাচের প্রায় ৩,০০০ শিক্ষার্থী অংশ নেয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষ হলেই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব ১১-র অধিনায়ক জানান, নরসিংদী রায়পুরা থেকে ১১টি দেশি বিদেশি অস্ত্র সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলা করে গ্রেপ্তারকৃতরা। এলাকার চর দখল, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করে এই এলাকায় প্রায় সংঘর্ষ হয়। সেগুলো নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় অস্ত্রের। পার্শ্ববর্তী দেশ থেকে নৌপথে অস্ত্রগুলো দেশে এনে পাঠানো হতো এসব জনপদে। দীর্ঘ ৯ মাস পর পর্যটকের জন্য খুলে দেওয়া হলো সেন্ট মার্টিন দ্বীপ।
তবে পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ। পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে দ্বীপে পৌঁছাতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রি যাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। জাহাজ মালিকরা জানান, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেননি। সরকারি নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের সেন্ট মার্টিনে গিয়ে দিনেই ফিরতে হবে, তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রি যাপন করা যাবে। গত 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স 1 সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এদিকে নিজ দেশের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। বর্তমানে এই অঞ্চলে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার দিকে তাক করে রাখা হয়েছে।